5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তাহলে মনে হয় আমি তোর জন্য কিছু একটা করতে পারবো। সিরিয়াসলি পারবি? আমি আরেকন আনার বেগুন সমস্যা সলভ করে দিও। আমার সমস্যা আপনি। কিছু হলেই ছেলের কাছে হাত পাততে হবে, এটা খুব খারাপ। ওমা কি আশ্চর্য, আমার সাথে মিথ্যা কথা, আমার সাথে মিথ্যা কথা, এত বড় বদমাশ। কন্টেন্ট করে নিজের মাথাটা নষ্ট করিস না, দুনিয়া থেকে আর কোনো কাজ নেই। আমি পেটিকোর কাপড় দুমরা, তুই বেড়াকোর কাপড় দুমরা, তুই বেড়াকোর কাপড় হাত দিছিস কে? তুমি বুঝতেছো না আমরা সামনে যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছি, জমিটা কিনতে হবে, তার আগে কিছু রেজিস্টার করার আগে বায়না টায়না করতে হবে না? জান আমি না ট্রাই করতেছি বুঝছো, কিন্তু ওই বুড়োটা না অনেক বেশি চালাক। তুমি যতদিন ধরে ট্রাই করতেছো ততদিন একটা বাচ্চা পয়দা করে ফেলা যায়। আরে না, এত টাইম লাগবে না, আর কয়টা দিন টাইম দাও, দেখবো আমি ঠিকঠাক সবকিছু বের করব। বাচ্চা হইতে লাগে 9 মাস, তোমার অলরেডি 12 মাস হয়ে গেছে। বাবা আমি তো বসে না, আমি তো চেষ্টা করতেছি। বাবা বাবা বলবা না, এই বাবা বাবা বলা ভাল লাগে না। আমি তোমার কিসের বাবা? তুমি তোমার জান। হ্যাঁ, এই যে বলো আরাম লাগে। আমি একটু উত্তেজিত হয়েছি। আর কি কি বললে তুমি উত্তেজিত হও? যা যা বললে উত্তেজিত হই, তোমার যদি বলি তুমি উত্তেজিত হয়ে যাবে, পরে তোমার বুড়ি আবার ঝামেলা করবো। এত বড় সাহস, ঝামেলা করবে তারপর আবার আমার জানার সাথে। ইসিরে পাখি পাখি আমার পাখি, আম্মা আমি পরে কথা বলতেছি তোমার সাথে। হ্যাঁ ওকে। আমার কোন থেকে আমারে পাইলা কোন থেকে? আম্মাটা কেরা? তোর আম্মা না মারা গেছে? তুমি তুমি জানো না, যেদিন থেকে আমার আম্মু মারা গেছে সেদিন থেকে তো আমি খালামণির আম্মু বলি। খালামুনির আম্মু কও ভালো কথা, তো সাদাই টাকা কথা কইবার লিগা তুমি ঘরের মধ্যে বইয়া বইয়া আমার সামনে কথা কইবে। তুমি কথা কইবে আমি বই থাকুম? না জানো যে তুমি ঘুমাচ্ছিলা যে, এর জন্য আমি ঘুমাচ্ছিলাম তো কি হইছে? আমার দেখে উঠাইবে, আমি বইয়া থাকুম, তুমি আমার জন্য বইয়া থাকবা কে? রে আমি আর কই যাম, কেমন করে নে? হাই হাই রে, তুমি এত একটু সাদাইছো কে? আচ্ছা ঠিক আছে, তুমি গরমের মধ্যে কোন কাঁপতেছো কেন জান? আমি কি এমনি কাঁপতেছি নাকি? জিন পড়িয়া কোন সময় যে তোমার আলগি করে উঠায় লই চাইবো? আমি আমার পাখিরে বাম কোনে এর লেগে কাঁপতেছি। তাড়াতাড়ি বন্ধ করো, চলো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 চলো। হাই রে আমার জান্নারি। কিরে ভাইয়া, তোমরা কেউ কিন্তু আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না। বাপরে, তোকেও কি পাত্রপক্ষ দেখতে আসছিল? তোর বিয়ে ভেঙে গেছে? আরে ধুর, বিয়ে শাদী এগুলো মানুষ করে, আমি তো বিয়ে করব না। তা ঠিক, বিয়ে শাদী মানুষ করে না, এই কথা আমিও বলছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সবার আগে বিয়েটা আমিই করছি। কয়েকদিন পর যে আমার জন্মদিন, তোমার কি মনে আছে? শোন, আমার নিজের জন্মদিনের কথা আমি ভুলে যেতে পারি, কিন্তু তোর জন্মদিনের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তুই যেদিন হয়েছিলে, দিন বাসায় আর কেউ ছিল না, আমার হঠাৎ করে পেইন শুরু হইলো, আমি কি করবো মাথায় কোনো কাজ করতেছিলাম, তো ছোট মানুষ তখন। তারপর আমি তো হসপিটালে নিয়ে গেছিলাম, কথা আমি বলতে পারি। এই গল্প তো আগেও শুনছি ভাইয়া, ভাল লাগে নাকি গল্প বারবার শুনতে? ভালো না লাগলে কোনো কিছু করার নাই, যতদিন বেঁচে আছি এই গল্প তোকে শুনতেই হবে। আচ্ছা তা না হয় শুনলাম, কিন্তু তোমরা তো কেউ আমাকে ভালোই বাসো না। অন্য কেউ ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি। এখন তোর ধান্দাটা কি সেটা বলে। আমার যে 10 দিন পরে জন্মদিন, তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না যে এবার জন্মদিনে আমি কি গিফট চাই। এটা আমার ভুল হয়েছে। 10 দিন পরে তোর জন্মদিন, কি করবো বল?
মানে আমার নিজের অবস্থাও ভালো না, বাসার যে অবস্থা সব কিছু মিলে না আওয়ায় আছি। আচ্ছা ম্যাডাম, আপনার এই জন্মদিনে কি চাই বলে? আপনি যা চাইবেন তাই পাবেন। দাঁড়াও তোমাকে দেখাইতেছি। এই যে আমি এবার বার্থডেতে এই ড্রেসটা পরবো, এই ড্রেসটা আমার লাগবে। আমি কিন্তু এবার 19 হচ্ছি। ঠিক আছে, যা পেয়ে যাবি। সত্যি? আচ্ছা, আমি কি বুড়ো হয়ে যেতেছি? হ্যাঁ। আচ্ছা তোমার পানি লাগবে? পানি দিয়ে দাও। আমার কোনো সেবা করা লাগবে না, আপনার বার্থডে গিফট আপনি পেয়ে যাবেন। আপনি কেন দেন? থ্যাংক ইউ, গুড নাইট। আম্মা আমারে ডাকছেন? বলে কি সাহায্য বোধহয় পারি? মা মানে একটা কথা বলার জন্য, একটা রিকোয়েস্ট করার জন্য তোমাকে ডাকছি। ওই যে তুমি তো জানো আমরা এখন একটা বড় বিপদের মধ্যে আছি, পুরো পরিবারটা একটা বিপদে আছি। বিপদে তো থাকবেন। রুস্তা তো আপাতত কোনো কিছুই করে না। আমার চাইতে বয়স বেশি হইলো, বিয়ে তো হইতেছে না। আর নিশি তো ওই একই লাইনে চলতেছে। সেটাই তো, ওই কথাটাই বলার জন্য। মানে আমি তো এতদিন খেয়ালই করি নাই, তুমি যদি সেদিন না বলতামা তাহলে তো আমি আর খেয়ালও করতাম না। কিন্তু কত বড় ভুলের পথে চলছে বলো তো। এখন যদি ওকে না থামাই তাহলে কিসে থেকে কি হয়ে যাবে, আবার দেখা যাবে নুসরাতের মতো ওরও একটা বিরাট কী যে হবে আমি তো বুঝতেছি না। তোমার উপর একটা বড় দায়িত্ব দিতে চাই মা। আম্মাকে আমার স্পাই করতে বলতেছেন? আরে না 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 না, স্পাই করবা কেন? তুমি মানে বড় বোনরা দেখে না ছোটো বোনদেরকে, ওই রকম আর কি। তুমি ছোটো বোনের মতন ওর দিকে একটু নজর দিবা। মানে মনে করো ও তোমার নিজের ছোটো বোন, হ্যাঁ, তার দিকে একটু খেয়াল করবা, তাকে একটু দিয়ে আসবা, কোচিংয়ে দিয়ে আসবা, আবার কোচিং থেকে নিয়ে আসবা, এই কাজগুলো করবা মা। কোচিংয়ে তো আমি অনেকবার যাইতে চাইছি, আমার এত সাথে করে নেয় না। আমি তো বলছি আমি শুধু শুধু বাসায় বসে থাকি, আমার এত নিয়ে গেলেই পারো, নেয় না তো। না না, আমি বলে দিব এরপরে তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি শুধু একটু খেয়াল রাখবা যে ও কার সাথে মিশে, কিংবা শুধু কোচিংয়েই যায় কি না, কোচিং থেকে আবার ঠিকমতো আসে কি না, পড়াশোনা ঠিকঠাক মতন করছে কি না, এটা একটু খেয়াল রাখবা। আর ওই যে মানে অন্য কারোর সাথে রাস্তাঘাটে দেখা হয় কি না, এগুলি একটু খেয়াল রাখবা। তুমি থাকলে ও এগুলি করতে চান্সও পাবে না। ঠিক আছে, আসে তাহলে বলে দিন, আমি সাথে করে যাবো, কোনো সমস্যা নাই। নিউট্রালের প্রতি দায়িত্ব পালন করতে পারে না, ওটা আমি করবো না। দেখছোস দোস্ত, এটাতে আসলে আমাদের কত টাইম সেভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর বাসে আসলে ধাক্কা ধাক্কি গরম এগুলো তেমন লাগে। কিন্তু আপনি এত তাড়াতাড়ি সময় বাঁচাইতে পারতেছেন, এসির বাতাস খাচ্ছেন, সেটা কে বলবে? কিন্তু দেখ বাসে কিন্তু আসলে একটা 20 টাকা ভাড়া, হ্যাঁ। আর এটাই আসলে 80-90 টাকা খরচ হয়ে যাচ্ছে। ঠিক। আচ্ছা তো শুন না, হ্যাঁ। তুই তো মানে কন্টেন্ট বানাস অনেক কিছু, আমিও বানাই টুকনা। হ্যাঁ, আর তুই আমাকে কিছু টিপস দে না, মানে কিভাবে ভিডিও করলে আরো ভিউজ আসবে। তোর তো ভিডিও কোয়ালিটি খুব খারাপ, আগে ওইটা ঠিক করতে হবে। তুই একটা কাজ কর, ক্যামেরা কোয়ালিটি যেমনই হোক না কেন, তুই একটা লাইট সেট আপ ঠিক। লাইট সেটআপ কিনলে হয়ে যাবে? এটা ডিপেন্ড করতেছে তোর উপরে, তুই নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছিস। কিন্তু বাসায় তো অনেক মানুষ থাকে, বুঝছিস, আমি ভিডিও করতে পারি। তোর নিজের পার্সোনাল রুম নাই? না, কাপুর সাথে রুম শেয়ার করি। তাও ঠিক, তুই একটা কাজ করতে পারবিস, আপু যখন থাকবে না তখন করতে পারিস। নাও, এটা তোমার। কি? ধরো ধরো। এইভাবে কেউ কাউকে ফুল দেয়? হ্যাঁ দেয়, আমি রোমান্টিক। আচ্ছা, আমি ফুল নিতে পারবো না, আমার বাসায় বকা দিবে। তুই বলবি আমি তোকে গিফট করছি। কিন্তু জীবনে আমাকে গিফট করিস না, এটা সবাই জানে। আমি আমার জন্য কিনতেছিলাম, তখন তোকে দিয়ে দিছি। তুমি বাসায় গেলে বকা খাবো। বকা নিয়ে খাবি না। বলবি আমি তোকে কিনে দিছি, গিফট করছি, তোর বার্থডে গিফট অগ্রিম দিয়ে দিছি।
আচ্ছা শোন, তাহলে বাসে চলে যাই। ঠিক আছে চল, আমি তোকে আগাই দিই। আগে দাও, লাগবে না, আমার বাসায় গেলে 5 মিনিট চলে যেতে পারি। চল না, আমিও তো দিকে যাবো, তোকে আগাই দিই। লাগবে না, আমি হেঁটে যেতে পারবো, হেঁটে গেলে স্বাস্থ্য ভালো থাকবে। ওকে স্বাস্থ্যমন্ত্রী, বাই। বাবা আসি তাহলে, হ্যাঁ? হ্যাঁ দোয়া করো। সাবধানে যাবি। অফিসের পছন্দ। মা দেখি, দাঁড়াও, আগে সালাম করে নিন। বিসমিল্লাহ করে পার। আসি তাহলে। বাবা গেলাম, আমি ফোন দিব। কি মা, এগুলো সব পুরোনো দিনের বিষয়, আসে এগুলো এখন দরকার আছে করার? দোয়া দুরুদ কখলো পুরানো হয়ে, হ্যাঁ যা। গেলাম বাবা। ভাই আবার তো পুরান বাড়িতে ভাড়াটা বেশি দিন থাকে না, আর ভাড়াও কম পাওয়া যায়। আমি এটারে পুরা নতুন করে করুম, তুমি আইসা একটু দেখা যাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? অনেক দিন পরে তোমাকে দেখলাম, আজকে কি মনে করে কামলা? জি আঙ্কেল, আমি ভালো আছি। ওই আমার একটা জব হয়েছে, আজকে আমার ফার্স্ট ডে। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি একটা মায়া মানুষ, তোমার জব হয়ে গেছে। আর তোমার ভাই একটা পোলা মানুষ, এটা জব জোগাড় করতে পারে না। আসলে মাই গলিকে একটু সহজ হয়, পোলা গলিকা কঠিন। আমি আসি আঙ্কেল। আচ্ছা শুনো, তোমার ভাই উপরে একটু বুঝাইয়া কইও, তোমার বাবা তো মাত্র অবসরে গেল, হ্যাঁ, এসব আদর্শ বাদ দিয়া কাউরে ধইরা তারে বলো একটা চাকরি জোগাড় করতে। জি আমি বলবো। আর একটা কথা শোনো, তুমি মায়া মানুষ, তুমি তো সারা জীবন তোমার বাপের ঘরে থাকবা না, একসময় তোমার বিয়ে শাদী হইব, তুমি ওই ঘরে চলে যাবা, তুমি তো আর এ ঘরে সবসময় দেখতে পারবা না। তোমার ভাইরে কোনোভাবে একটা চাকরিতে ঢুকা দাও। আমি যাবো, আমার দেরি হচ্ছে আঙ্কেল। যাইবা? হ্যাঁ ঠিক আছে, যাও 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 যাও। ভালো কথা কেউ পছন্দ করে না, গায়েও লাগায় না, আমার কি? ভাই দানিয়েল, কয় কি হয়েছে ভাইয়া? 40 টাকা। ইয়া 40 টাকা। শতানি করে না নেওয়া লাগে। না ভাইয়া, এক কাপ চায়ের দাম 5 টিয়া 10 টিয়া, 40 টিয়া চান কিনলে। তোর এই দুধটা কি তুই গাভীর দুধ দি বানাও নাকি বাঘের দুধ দি বানাও? কোটার দুধ। এরে তোর চা যদি গাভীর দুধ না হয়, বাঘের দুধ না হয়, তাহলে কোট্টর দুধ দিয়ে এক কাপ চায়ের দাম 40 টিয়া হইলো কিরম? এখানে আশেপাশে কোথাও দোকান নাই তো, 40 টাকায় বিক্রি করা হয়। জুলুম শুরু করে দিছো কেন? আশেপাশে কোনো দোকান নাই আর তুমি সিস্টেমে জুলুম শুরু করে দিছো। শোনো, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, তুই ব্যবসাকে হারাম করছো। আচ্ছা ভাইয়া, এক কাপ দুধ চা 40 টিয়া, এখন কি হয়নি ভাইয়া? না, এই জায়গায় 40 টাকায় কি এখন? আমরা এক কাপ চা এনে 40 টাকা করে খাই। আমরা সবসময় রেখে আশেপাশে তো আপনার কোনো দোকান নাই, যে একটাই দোকান। আই সম্ভবত হাগল হয়ে গেছি ভাই, আপনারা সবাই ঠিক আছে না? হাগল হয়ে গেছি। এরিও রাখতো 40 টিয়া। তোমার দিন পাটে করেছে, বাকিটা কোনো রেখে তো না, আবার মানে রেখে তোরা বানাবে। চলো আমি গেলাম। এই তোমার বন্ধু কই? ভাইয়া আমি তো ওর লেগে ওয়েট করতেছিলাম, ভাই আসে নাই। আর ওর এখন 3-4টা ব্যবসা, না কোন দোকানে গিয়ে বসে কে জানে। 3-4টা বিজনেস? হ ভাইয়া, জানেন না আপনি, এই লন্ড্রির দোকান করতে করতে ওর এখন 3-4টা বিজনেস, ভালোই আগে গেছে হয়। তা
তুমি কি করো খাড়াই খাড়াই? এখানে খাড়াই না থেকে যদি একটা অফিসের সামনে গিয়ে খাড়াইতে, একটা চাকরি হইতো, একদিন একটা বিয়া শাদী হইতো, একটা বউ থাকতো সুন্দর। ঠিক আছে, একটা ফোন দাও, শোনো করে আস। আমার মোবাইলে যদি ব্যালেন্স থাকতো এতক্ষণ কল দিয়ে নিয়ে আসতাম। আমার মোবাইলে টাকা নেই, আপনি এটা কল দেন না, ওরা আসতে বলে। আমার ফোনেও ব্যালেন্স নাই। আচ্ছা ঠিক আছে, শোনো, এই পাঞ্জাবিটা রাখো, আসলে দিও, বলো যে আশরাফ ভাই দিয়ে গেছে, পাঞ্জাবিটা করে রাখে। ভাই এটা কি করতেছেন? এই দোকানটা কি আমার? আপনি পাঞ্জাবিটা আমার কেন দিতেছেন? এই পাঞ্জাবি আমি করুম নাকি? ও আপনার বসেন ভাই, ও আজকে আপনি ওরাতেই দিয়েন। এই পাঞ্জাবি দায়িত্ব আমি নিতে পারবো না। একটা পাঞ্জাবির দায়িত্ব নিতে পারবো না, তাহলে সংসারের দায়িত্ব নিবা কিভাবে? বউ সামলাবা কিভাবে? এই জন্য তোমাকে কিছু হয় না। দায়িত্ব নিতে শেখো, দায়িত্ব নিতে, বুঝছো? কিচ্ছু হবে না তোমাকে দ্বারা, কিচ্ছু হবে না। দায়িত্ব নিতে পারো না, দায়িত্ব নিতে শিখতে হয়, দায়িত্ব নিতে পারো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা রাখা যায়। ও আসলে কেউ যে আশরাফ ভাই দিয়ে গেছে, এটুকু পারবো তো? এই দায়িত্বটুকু নিতে পারবো নাকি? তা পারবো না? পারুন ভাই, আমি বলুন পারবা? পারুন। কইও কিন্তু। বলুন ভাই, আসসালামু আলাইকুম। আয় অপু, অপু, আয় অপু, ওঠ না, ওঠ একটু। অপু, হ্যাঁ ওঠ একটু। কি? আমাকে একটু তুই বাস স্ট্যান্ডে নামাই দিয়ে আয়। আমি একটু তোর খালা বাসায় যাব। ওঠ। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম না? হা, আমাকে বাসে উঠাই দিয়ে তুই এসে আবার স্বপ্ন দেখিস। ওঠ। কই নেব? আমি তোর খালার বাসায় যাব। খালার বাসায় যাবে? বাবা জানলে? তোর বাবার জন্য কি আমি আমার বোনের সাথেও দেখা করব না? আর তাছাড়া আমি কি রোজ রোজ যাই? ওঠ না বাবা। আমি কি বলেছি নাকি দেখা করবে না? দেখা করবে। আমি শুধু তোমাকে রিমাইন্ডার দিলাম যে বাবা জানলে তো মাইন্ড করবে। বাবা জানবে কিভাবে? তুই বলবি? তোর বাবা আসার আগেই আমি চলে আসবো ওইখান থেকে। ওঠ। উঠছি উঠছি, তুমি যাও, রেডি হও, আমি ফ্রেশ হতেছি। আরেকটু হলে টেসলার অর্ডারটা পাই যেতাম আমি। নুসরাত, কিরে নুসরাত কই? আমার সে আপু তো একটু দেখলাম বাইরে গেল। বাইরে গেল মানে? কোন বাইরে গেল? মনে হয় টিউশনিতে। টিউশনিতে গেল? কই, আমাকে তো বললো না। সেটা তো আমি জানি না। আর তুই কি করছিস? হ্যাঁ, সারাক্ষণ হাতে এটা কেন? এইভাবে ধরে এইদিকে এর থেকে এইদিকে, এদিক থেকে এদিকে, এগুলো কি কি লাভ এগুলো করে? হ্যাঁ, আমরা এমনি একটু করতেছিলাম, বোরিং লাগছিল এই জন্য। কেন বোরিং লাগছে? কেন? কাজ নাই তোর? পড়ালেখা নাই? এখন কি পড়ালেখা করার সময়? হোমা, এখন পড়ালেখা করার সময় না তো কখন পড়ালেখা করার সময় আপনার জন্য? হ্যাঁ, আচ্ছা পড়ালেখা করতে ইচ্ছা করছে না, গিয়ে তো কিচেনে আমাকে একটু সাহায্য করতে পারিস, সেটা তো করিস না। আচ্ছা শোন, আমি একটু বাইরে যাচ্ছি, মানে তোর খালা বাসায় যাচ্ছি। তোর বাবা বলে গেছে আসতে দেরি হবে। যদি আমি আসার আগে চলে আসে তাহলে একটু চাটা খাওয়াস, একটু ম্যানেজ করিস। হ্যাঁ, আর শোন, কিচেনে একটু ভাবির সাথে কাজ করিস, আর ঝগড়া করিস না, মুখে মুখে তর্ক করিস না, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি যাও। আর বাবাকে কিন্তু ম্যানেজ করবি, হ্যাঁ, চা বানায় খাওয়াবি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বিয়া করিস তখন, বিয়া করলেই জীবন শেষ হয়ে যাবে। মিষ্টি নিয়ে আসছো, কোনো খুশির খবর আছে? আমার বুদ্ধিমতী মেয়ে, বুঝে গেছিস না? বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো। চলো। চাকরি হয়েছে তোমার? না, চাকরি এখনো হয় না, খুব দ্রুত হয়ে যাবে। রাফসানের জন্য তোমার খুব দরদ উতলায় উঠতেছে, তাই না? আরে দরদ উতলায় পড়বে না? আমাদের বাসায় ডেটিং করতে আসলা,